হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল AmiRuhan। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট ক্লেম কিংবা কপিরাইট স্ট্রাইক আসে তাহলে আপনারা কীভাবে সরাবেন। তো কপিরাইট ক্লেম কি আর কপিরাইট স্ট্রাইক কি আমি আপনাদের বলে দিই। প্রথমে কপিরাইট ক্লেম আসলে কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম হবে না। যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে প্রবলেম আছে। 3টি স্ট্রাইক আসলে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে, ইউটিউব অটোমেটিকলি ডিলিট করে দিবে। তো বন্ধুরা, কীভাবে কপিরাইট স্ট্রাইক কীভাবে সরাবেন তো সরানোর জন্য প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে চলে আসার পর studio.youtube.com-এ চলে যাবেন। প্রথমে আপনাকে চেক করতে হবে যে আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক আছে কি না। প্রথমে চেক করে নেবেন। স্টুডিও লোডিং হইতেছে, আমরা কিছুক্ষণ ওয়েট করবো এখানে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তারপর এখানে এই আসার পর আপনারা কি করবেন, আপনারা এই দেখতে পাচ্ছেন সি লেখা আছে কপিরাইট, এখানে উপর চাপ দিবেন। কপিরাইটের উপর চাপ দিবেন। কপিরাইটের উপর চাপ দিলে এরকম দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো কপিরাইট ক্লেম নেই। তো বন্ধুরা, কপিরাইট ক্লেম যদি আপনার আসে তাহলে আপনি কি করবেন, এই দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্রুভাল রিকোয়েস্টের উপর আপনি ক্লিক করে দিবেন। রিকোয়েস্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার চ্যানেল শু হবে। তারপর এখানে আপনার ভিডিওটি সেখানে এই শু করে দিবেন, অ্যাড করে দেওয়ার পর এখানে মাই সেলফ আছে, এখানে আপনি কি করবেন, নিচে আসার পর এখানে কপিরাইট ওনার নেম দিয়ে দিবেন, ফোন নাম্বার ফোন নাম্বার দিবেন, সেকেন্ডারি জিমেল দিবেন, কপিরাইট কি করেছেন কান্ট্রি সিলেক্ট করবেন, সব কিছু এখানে দিবেন, সিটি দিবেন, কান্ট্রি দিবেন, পোস্ট কোড দিবেন, রিমুভ অপশন এখানে আপনি সিলেক্ট করে দিবেন, 7 দিনের এরকম করে দিবেন। তারপর লিগ্যাল এগ্রিমেন্ট এরকম করে আপনি কি করবেন, এই আপনার চ্যানেল যদি কেউ কপি করে তাহলে আপনি কি করবেন, এরকম করে আপনি দিবেন। দেওয়ার পর আপনি সাবমিটের উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, সাবমিট করে দিলে যদি আপনার চ্যানেলে এই কপিরাইট ক্লেম আসে তাহলে কি হবে, এই কপিরাইট ক্লেমগুলো সরে যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিলাম কিভাবে এরকম করে সিম্পলি আপনি কি করবেন। এখানে ক্লিক করার পর নিউ রিমুভাল কোয়েশন, আপনি চাইলে এখান থেকে রিমুভাল কোয়েশন দিয়ে এই রিকোয়েস্ট করতে পারবেন, যাতে করার জন্য যেই আপনাকে স্ট্রাইক দেখ না কেন, আপনি মানুষের কন্টেন্ট যদি ইউজ করেন, অন্য মানুষের কন্টেন্ট ইউজ করেন আর যে ভিডিও ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে না পড়ে তাহলে আপনি স্ট্রাইক খাবেন। আর ক্রিয়েটিভ কমন্স কি, যখনই কোনো ব্যক্তি আপলোড করে, যেমন ধরে আমি যদি আমার ভিডিওগুলো আপলোড করি আর যদি আমি ক্রিয়েটিভ কমন্স সেটিং আছে সেই সেটিং যদি আমি অন না করি তাহলে যদি এই দেখতে পাচ্ছেন আপনারা দেখেছি ক্রিয়েটিভ কমন্স যদি না অন করে আমি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে দিই তাহলে কিন্তু আমার এই ভিডিও যদি আপনি কপি করেন তাহলে স্ট্যান্ডার্ড থাকলে আপনি স্ট্রাইক আমার কাছে পাওয়া থাকবে যে আপনাকে স্ট্রাইক দিতে। আর যদি আপনি ক্রিয়েটিভ কমন্স থেকে কপি করেন তাহলে কোনো প্রবলেম আসবে না, আমিও দিব না, কারণ ক্রিয়েটিভ কমন্স থেকে ইউজ করা হয়েছে। তো এখান থেকে আপনি ইউজ করতে পারেন। কোথায় আসলে আপনি পাবেন, আপনি যদি চ্যানেলে চলে আসার পর আপনি অ্যাডভান্স সেটিংয়ে চলে যাবেন। অ্যাডভান্স সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে না, এই আপলোড ডিফল্ট এখানে আছে। আপলোড ডিফল্টে আসার পর অ্যাডভান্স সেটিংয়ের উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন লাইসেন্সের উপর আপনি ক্লিক করে দিয়ে যদি ক্রিয়েটিভ কমন্সের উপর আপনি চাপ দেন তাহলে ক্রিয়েটিভ কমন্স হওয়ার পর আপনি যদি সেভ করে দেন তাহলে ক্রিয়েটিভ কমন্সের উপর আপনার ভিডিওগুলো আপলোড হবে। আর যদি আপনি ক্রিয়েটিভ কমন্স না রাখেন তাহলে ক্রিয়েটিভ কমন্স না স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সের শো হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তো বন্ধুরা, এরকম ইউটিউব রিলেটেড কন্টেন্ট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি এনেবল করে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। পাশে থাকবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফিজ।